সপ্তম মৃত্যুবার্ষিকী পর্যন্ত আমাদের স্বাভাবিক জীবনের কোনো গ্যারান্টি ছিল না। আমরা স্বাভাবিক জীবনের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশ একটি ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে চলে গিয়েছিল, দখলদারিত্বে চলে গিয়েছিল বিদায় আমরা নিজেরা নিজেদের নিরাপত্তার কারণে স্বাভাবিক জীবন যাপন করতে ব্যর্থ হওয়ায় যথাযথ সম্মানে তাকে শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়েছে। আমি যদি বলি মহিবুল্লাহ চৌধুরী যদি একটা কাব্য হয়, সেই কাব্যের কোথায় শেষ করব, কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে সেটা জানি না। মহিবুল্লাহ যদি একটা সঙ্গীত হয়, সেটা কোনখান থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো সেটা জানি না। পূর্ববর্তী যারা ছিল ছাত্রদলের নেতৃত্ব, তাদের কাছ থেকে শুনেছি যখন জিয়াউর রহমানকে হত্যা করা হলো, শহীদ হওয়ার পর এরশাদ মার্শাল ল জারি করেছিল। এরশাদ মার্শাল ল জারি করার পরে জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপির কর্মকাণ্ড চালানোর মতো কোনো জায়গা ছিল না। এই ব্রাদার্স ক্লাবে বসে বসে উনি জাতীয়তাবাদী ছাত্রদলের কাজ করেছিলেন। নেতা আসবে, নেতা যাবে, অনেক নেতার জন্ম হবে, এমপির জন্ম হবে, এমপি আসবে, এমপি যাবে, মন্ত্রী আসবে, মন্ত্রী যাবে, মৃত্যুও হবে, দ্বিতীয় একটা মহিবুল্লাহ চৌধুরীর জন্ম হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আল্লাহর রহমতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করো। আগামী দিনে ওনার এই সংগঠনটার জন্য আমরা সবাই মিলে আমরা দৌড় রাখতে পারি সেই আশা রাখি। সবাই প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের নিজের মনে করি এই সংগঠনকে সামনে দিয়ে এগিয়ে নেবেন। ওনার এই স্মৃতি যেন আমরা দৌড় রাখতে পারি। এই যে আজকে 8 বছর চলে গেছে, অনেক মানুষ 1 বছর চলে যাওয়ার পরে তার কবরের পাশে যাওয়ার জন্য কোনো লোক থাকে না। আজকে 8 বছর শেষ হয়ে গেছে। এখন এখানে এমন কোনো ব্যক্তি আমি নিশ্চিতভাবে জানি মহিবুল্লাহ ইনভেস্টমেন্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে এখানে কোনো ক্লাবের পক্ষ থেকে আমরা এনেছি এরকম কোনো বিষয় নাই। আপনারা সবাই আন্তরিকতা নিয়ে আসছেন। এই যে মানুষের জন্য আপনারা সবাই অন্তর দিয়ে আপনার অন্তর থেকে আপনাকে এখানে নিয়ে এসেছে, এই জিনিসটা হচ্ছে এটি মহিবুল্লাহ চৌধুরীর অর্জন। চিন্তা করেন, মহিবুল্লাহ চৌধুরী বিএনপির লোক, শমসুল হক চৌধুরী ওনাকে ক্রীড়াঙ্গনের সেক্রেটারি বানাইছে। চিন্তা করেন, ওনার গুণগান না থাকলে কোনো দিন মহিবুল্লাহকে সেক্রেটারি বানাইত না। তারপর আমরা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা মালা দিবে, আমরাও মালা দিব। এইটার আমাদের থেকে মহিবুল্লাহ থেকে জিজ্ঞেস করতে দিয়ে কোন রাস্তা দিয়ে যাবে তোমরা, তো মহিবুল্লাহ সিদ্ধান্ত দিলে তারা সেটা মেনে নিত। এরকম বিশ্বস্ত, এরকম পাওয়ারফুল ছিল। ক্রীড়াঙ্গদের ভাইদেরকে বলছি, তোমাদেরকে বাড়ির থেকে ডেকে ডেকে আজকে সাজ্জাদ বানাইছে। সাজ্জাদ হইল একবারে গরিব মেশের ছেলে। সাজ্জাদ বানাইছে এই মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ চৌধুরী বাতাস চল না থাকলেও তোমাদের টিফিনের ব্যবস্থা সে করে যেত, বোর্ডের ব্যবস্থা করে যেত, জাপসির ব্যবস্থা করে যেত। এখানে একটা জায়গা লইছিল 4 ঘন্টা, এই তোমাদের কারণে সেই জায়গাটাও বিক্রি করেছে। অনুদান আছে বিদায় সেই আজকে মহিবুল্লাহ চৌধুরী, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক।